আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য দারুণ মজার রুই মাছের কাবাব রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ মজার রুই মাছের কাবাবটা তৈরি করতে পারবেন। প্রথমে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা 4 টুকরো রুই মাছ এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে মাছটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আমি ফ্রাই প্যানে ছোট ছোট আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আমি একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, চাপ দিতেই কিন্তু 2 টুকরো হয়ে যাচ্ছে খুব সহজে। এবার আমি মাছের টুকরোগুলো ভালোভাবে বেছে কাঁটাটা ফেলে দিচ্ছি। সবগুলো মাছের টুকরোই কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার নিয়েছি আর এখানে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে পারেন। সবগুলো আলুই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। প্রথমেই এখানে নিয়েছি পাউরুটি। আপনারা কেউ যদি পাউরুটিটা দিতে চান সেক্ষেত্রে কিন্তু পাউরুটিটা অ্যাড করতে পারেন। আর যদি পাউরুটি ছাড়াই কাবাবটা তৈরি করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আলু দিয়েই কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারবেন। তবে পাউরুটি দিলে কিন্তু এই কাবাবের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে ছোট সাইজে 8 থেকে 9 পিস পাউরুটি নিয়েছি। পানিতে ভালোভাবে ভিজিয়ে পানিটা চেপে ফেলে দিয়েছি। সাথে অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। এখানে অবশ্যই কাবাব মশলাটা অ্যাড করবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প কিছু উপকরণ হাতে নিয়ে একটা শেপ তৈরি করছি কাবাবের। যদি শেপটা ঠিকঠাক মতো আসে তাহলে বুঝতে পারবেন যে কাবাবগুলো পারফেক্ট ভাবে হবে। আর যদি শেপ না আসে, যদি দেখেন যে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে পাউরুটি নয়তোবা আলু অ্যাড করে দিবেন। একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে এক এক করে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা পুরোপুরি ফেটানো হয়ে গেছে। আরেকটা প্লেট নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। এবার আমি একটা কাবাব নিয়ে ডিমের ভিতরে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের উপরে রেখে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে দিচ্ছি 2 পাশে ভালোভাবে। যারা নাকি কাবাব ফ্রোজেন করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে প্লেট ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টার মতো। তারপরে যখন কাবাবটা একটু শক্ত হবে তখন ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 থেকে 2 মাসের জন্য। যখন আপনাদের প্রয়োজন হবে ঠিক তখন বের করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল দারুণ স্বাদের মাছের কাবাব। আমার কিন্তু সবগুলো কাবাবই তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই কাবাবগুলো 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে না। মশক ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে মাছের কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা চমৎকার লাগছে। গরম গরম যে কতটা সুস্বাদু এই কাবাবটা না খেলে আসলে বুঝতেই পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আশা করি আজকে আমার এই ঝটপট রুই মাছের কাবাব রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।